আসসালামু আলাইকুম। এটা ফোন ক্যামেরা মেসেজ রিমুভ করব। এই ক্যামেরাটা একটু প্রবলেম। তো আসলে এটা কিভাবে করতে হয় বা কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওতে, আপনারা দেখবেন। অলরেডি আমরা ফোন ক্যামেরা খুলে রেখেছি আগেই। তো এখন শুধু আমরা আরেকটা ফোন ক্যামেরা কাটবো, কেটে এটা লাগায়া মেসেজ রিমুভ করবো। মেসেজটা থাকবে কি, টু ডিপ ক্যামেরা মেসেজ থাকবে। এই মেসেজটা রিমুভ করার জন্য আমাদের এই ক্যামেরাটা লাগবে, এবং ক্যামেরা তো আমার এটা নষ্ট, ক্যামেরা চেঞ্জ করতে হবে, সাথে এই ফ্ল্যাশটাও চেঞ্জ করতে হবে। এই ফ্ল্যাক্সের ভিতরে একটা ইপ্রোম আইসি থাকে, যেটার মাধ্যমে ওই যে অরিজিনাল যে ডাটা রাইট হয়। এই যে যে আইসিটা হলাম, এই যে এটা। তো আমরা আসলে এটাকে এখন চেঞ্জ করব। এই ক্যামেরাটা খুলবো এবং কি এই রেবনটাও চেঞ্জ করবো ক্যামেরার ভিতরে। তারপরে আমরা এটা ফাইল রাইট করে কমপ্লিট করবো। দেখাই আমি কিভাবে করছি আমরা কাজগুলো, দেখেন আপনারা। তো ওই যে ইয়েটা দাও তো, মান্টের মান্টের ইয়েটা দাও। আচ্ছা, দেখেন এই ক্যামেরাটা ক্লিন আছে। ওই ক্যামেরাটা আসলে ক্লিন রাখাটা খুব জরুরি। ক্যামেরা যদি ময়লা হয় সেক্ষেত্রে কাস্টমার নেবে না। সাইডে একটু ময়লা ছিল, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন দেখাচ্ছি এটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। অবশ্যই এই কাজটা করার জন্য ড্রিল মেশিনের বিট, ভালো বিট লাগবে, কারণ এটা স্টিল কাটা হবে। আর স্টিলে কাটতে যদি যেমন ফ্ল্যাগ ড্যামেজ হয় বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে লস হয়ে যাবে। এই কারণে আমরা ভালো একটা ড্রিল মেশিনের বিট ইউজ করবো এটার জন্য। আমরা শুধু এই ক্যামেরাটা আমাদের প্রয়োজন, এটা আমাদের দরকার নেই। এটা ভালো কিন্তু আমাদের এটা লাগবে না, লাগবে শুধু আমাদের এই ক্যামেরাটা। ভালো একটা ফ্রেশ কাপড় নেবেন, যাতে ক্যামেরার ভিতরে কোনো ধরনের স্পট না পড়ে। আচ্ছা, আমাদের এই রেবনটা নষ্ট হলে সমস্যা নেই, কারণ আমাদের এই রেবনটা লাগবে না। তারপর আমরা রেবনটা সেভ রেখে কাজ করব। দেখেন, অবশ্যই আপনার হ্যান্ড স্কেল ভালো থাকতে হবে, নাই তো এই রেবনে লেগে যাবে। আমাদের এই যে এক পাশ কাটা হয়ে গেছে, আমরা এখন আরেক দুই পাশ কাটার জন্য প্রস্তুত হবো ইনশাল্লাহ। এই যে আরেক পাশ কেটে ফেললাম। এখন এই পাশ কাটতে গেলে অবশ্যই রেবনটা দুইটা, প্রত্যেকটা পাশে চেক দিয়ে ভালোভাবে কাটতে হবে আপনার। আমি হালকা কেটে দিলাম। এটা নিয়ে আমি, আমার কাছে কাটিং প্লাস যেহেতু আছে, কাটিং প্লাস দিয়ে পাশে যদি হালকা একটু মুচড় দিই, দেখেন ভেঙে যাবে। দেখছেন ভেঙে গেছে। যেহেতু আমার এই রেবনটা যদি নষ্ট হয়, রেবনটা আমার লাগবে না, তারপর আমি আপনাদের দেখালাম। মান্টেরিয়াটা দাও তো। কোথায় মান্টের? এটা মান্টের। হুম, এটা তো হিরো মার্কেট আমি। ওটাও রাখো। আমরা দেখেন এইখান দিয়ে আমরা এটা প্রেস করবো, এখান দিয়ে বেশি না, হালকা হিট পড়লে এটা রিমুভ হয়ে যাবে। দেখেন আপনারা, এটা হালকা হিটে এটা রিমুভ হয়ে গেছে, কারণ এটা নর্মাল থাকে, এর উপরে হালকা একটু পেস্ট থাকে। এটা কোনো পেস্টই না, নর্মাল পেস্ট। আচ্ছা, এখন আমরা এই কাজটা সম্পূর্ণ করছি। দেখেন, এটা আমি এখানে একটু হালকা হিট দিয়ে এভাবে করলেই চলে আসবে। দেখেন, বেশি হিট দেওয়া যাবে না, যাতে ক্যামেরা ড্যামেজ না হয়। দেখেন এটা রিমুভ হয়ে গেছে খুব সহজেই। যেহেতু আমরা মেসেজ রিমুভ করব, তাহলে আমাদের প্রয়োজন কি, জাস্ট ফ্ল্যাগসটা চেঞ্জ করা।
অবশ্যই ভালো ইনস্ট্রুমেন্ট থাকলে আপনি কাজ করে মজা পাবেন। ইনস্ট্রুমেন্ট যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কাজ করে মজা পাবেন না, এটা মাথায় রাখতে হবে। এইখানে অনেক পদ্ধতি ইউজ করা হয়। চাইলে আপনি হট গান দিয়ে ইউজ করতে পারেন, চাইলে আপনি আয়রন দিয়ে এটা উঠাতে পারেন, আর চাইলে হাত দিয়ে টান দিয়ে ওঠানো পসিবল। তো আপনার যেভাবে সুবিধা হয়। আমি সাধারণত আয়রন ইউজ করি যাতে বেশি হিট না খায়, লেন্স নষ্ট না হয়। তো আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনি যেভাবে করতে পারেন। দেখেন হালকা একটু লিড দেওয়ার কারণে এটা আরো নর্মালি রিমুভ হয়ে গেল। এটা অবশ্যই এখানে পেস্ট থাকে, পেস্টটা ক্লিন করে নিতে হবে আপনার। ক্লিন না করলেও হবে, কিন্তু ক্লিন করে নেওয়া ভালো। ইনশাল্লাহ আপনারা যদি চান অবশ্যই আরো ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। ওকে, আমি চাইলে এখানে হালকা পেস্ট দিয়ে লিকুইড রাং বা ফোনটা কোথায়?
আসলে কিভাবে ফাইল টাইপ করতে হয়। রাখো, রেখে দাও। দেখতেছি। যখন এই রাবণটা লাগানো হবে পারফেক্ট ভাবে, তখন এই রাবণটা পাবে এখানে, পাওয়ার পরে এখানে দেখবেন যে অবশ্যই এক এক ডিভাইসে এক এরকম, কোনো ডিভাইসে কারেন্ট টানে, কোনো ডিভাইসে সিরিয়াল নাম্বার শো করে। এই ডিভাইসে কারেন্ট টানে না, এই ডিভাইসে সিরিয়াল নাম্বার শো করে। দেখেন এখানে সিরিয়াল নাম্বার শো করছে, আর নিচে ইসিডিআইডি 00। যখন এটা রাইট হবে ফাইলটা, তখন এখানে এডিটাও শো করবে, আর এটা কমপ্লিট হবে। হুম হুম নাম্বারই শো করতো না। এটা এক এক ডিভাইসে, কোনো ডিভাইসে কারেন্ট টানে শো করে, এখানে তো এম্পিয়ার টানতেছে, এম্পিয়ার বোঝা যাচ্ছে যে এটা এমনটা লাগছে, কিছু ডিভাইসে শো করে না। এটা তো আসলে ওই সিস্টেম না, এটা এই সিস্টেমটা ভিন্ন। তো এখানে সিরিয়াল নাম্বার 00, যখন রাইট হবে সিরিয়াল নাম্বার 00 চলে যাবে। আচ্ছা, আমরা এখন দেখাবো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এটারে রাইট করতে হয়। ফোনটা কানেক্ট করছি আমি, ইউএসবি ফোনটা পাইছে, আমি টেস্ট দিলাম যেটা আমরা লাগানো হয়েছে রেবনটা। দেখেন টেস্ট দেওয়ার পরে এখানে ইসিডিআইডি কিন্তু 00 শো করছে, বাইন্ডিং ইসিডিআইডি। আমার যেহেতু এটা আনবাইন্ড করা আছে আগে ফোনটা, সেক্ষেত্রে আমার এটা কিছুই করতে হবে না, জাস্ট ক্লাউড ওয়ান একটা অপশন আছে, বা ক্লাউড ক্লাউড এই, আচ্ছা এই অপশনটা ট্রাস্ট না দিলে কাজ করবে না মেবি। এখন দেখেন এটা খুলে রিকানেক্ট করার পরে এটা শো করছে, এই ফাইলটা শো করছে। দেখেন এই ফাইলটা আমার আগেই আনবাইন্ড করা ছিল, তো আনবাইন্ড করার কারণে এটা অটোমেটিক শো করছে। নেটওয়ার্কের সমস্যার কারণে চাইনিজ যে ডিভাইসগুলো আছে এগুলো অনেক সমস্যা করে, এটা শুধু নেটওয়ার্কের সমস্যার কারণে। যে ডিভাইসই হোক না কেন, এলবি জেসি সব ধরনের ডিভাইসই সমস্যা করে নেটওয়ার্কের কারণে। যেমন এটা রাইট হতে সময় লাগতেছে আরো।
দেখেন এখন রাইট হয়ে গেছে। রাইট হওয়ার সাথে সাথে দেখেন এখানে ইসি রেডিটা আইসা পড়ছে। আগে এখানে 0 0 ছিল, এখন ইসি রেডি এখানে আইসা পড়ছে, দেখছেন? তো এটা আমার কাজ শেষ। মেন আইডিটা আইসা পড়ছে, ফাইলটা রাইট হয়ে গেছে। এখন এটা আমার টুডির যে মেসেজটা আশা করি ইনশাল্লাহ আসবে না। দেখেন এখানে কোনো আর মেসেজ নেই, ক্যামেরা চেঞ্জ করা হয়েছে, এখানে কোনো মেসেজ নেই। তো অনেক সময় দেখা যায় অনেক ফোনে ক্যামেরা আসে না, সেক্ষেত্রে এটা ফ্লাশ করতে হয়। দেখছেন এটা আসে নেই, এটারও ফ্লাশ করতে হবে, ফ্লাশ করলে এসে পড়বে। যারা কন্টিনিউ কাজ করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন তারা জেনে রাখলেন যে ক্যামেরা মেসেজ রিমুভ করার পরে যদি ক্যামেরা না আসে সেক্ষেত্রে অবশ্যই ফ্লাশ করতে হবে। সমস্যা নেই, আপনাদের এটাও দেখাচ্ছি ভিডিওতে। এআই ওপেন করা আছে, আমি এআই দিয়ে করছি। রাত 16.2 প্রোডাক্ট নেম যাকে বলে 15 প্রো ম্যাক্সে। সব টিক উঠে দিলাম, জাস্ট শুধু ফ্লাশ ওকে দিচ্ছি, ফ্লাশ হবে। অবশ্যই ফ্লাশটা হওয়ার জন্য অনেক সময় প্রয়োজন আছে, তো আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি, দেখেন আপনারা।
আপনাদের বোঝানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি দিয়েছি, যার ভালো লাগবে না সে একটু টেনে টেনে দেখবেন। আমি আসলে ভিডিও করা অভ্যস্ত না, তো তো আমি আসলে মন চাইলে মাঝে মাঝে ভিডিও করি। এই তো আমি চাচ্ছিলাম যে আপনারা যদি আমাকে বলেন যে ভিডিও বানাতে, ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। ফোনটা ওপেন হলো, ফোনটা আমরা এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেছে ফোনটা। এখন আমরা চেক করবো যে কোনো মেসেজ আছে নাকি। হ্যাঁ, এখানে দেখেন কোনো মেসেজ নেই, সব ওকে ডান। আমাদের ক্যামেরা আগে আসেনি, এখন দেখেন ক্যামেরা আসে নাকি। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন অবশ্যই ক্যামেরাটা ফিটিং করা হয়নি, তো ফিটিং করার জন্য একটু সময় লাগবে, এটা আমি দেখাচ্ছি ফিটিং করা কিভাবে করতে হয়। ক্যামেরাটা ওকে হয়েছে, এটা দেখালাম আগে, ঠিক আছে। ওকে, ক্যামেরা এসেছে, সব ওকে হয়েছে। এখন আমরা ক্যামেরাটা ফিটিং করব। ফিটিং করার জন্য একটু সময় লাগে, তো এটা চাইলে আপনারা যে যার মতন করে নিতে পারেন। সমস্যা নেই, এই ক্যামেরা দিয়ে চলুক, এটা তো অনেক ক্লিয়ার, খারাপ না তো এটা, বুঝলেন। ফিটিং করা বলতে কি, এটা জাস্ট শুধু এখানে বসাই দিতে হবে। এখানে ইউভি করে যে পুরাতন যে টিনটা ছিল, এই টিনটা এভাবে লাগাই দিতে হবে। লাগাই দিতে যখন আমি বাস করে দিব রেবনটা, তখন এটা পারফেক্ট বসে পড়বে। তখন ফিটিং করবেন, এটা পারফেক্ট অটোমেটিক বসে। চাইলে আপনি এখানে একটু ইভি দিতে পারেন, ইভি গুলো দিতে পারেন, যাতে এটা পারফেক্ট ভাবে থাকে। আপনি যেভাবে সুবিধা হয় কাজ করে, ঠিক এইভাবে করবেন। অবশ্যই আপনি এটা খেয়াল রাখতে হবে যে আপনার এইখানে যেন সমান হয়, এই যে এখানে এইভাবে যেন সমান হয়, এই গ্যাপটা যেন। দেখাচ্ছি আপনাদের, এটার জন্য একটু সময় যেন আমাকে দেখাচ্ছি। দেখেন, এই গেটটা যেন সমান হয়, এর জন্য এটা অবশ্যই আমার পারফেক্ট ভাবে বসাতে হবে। এই দেখেন পারফেক্ট ভাবে বসছে, এটা গ্লু মারতে হবে এখানে। এখন রিভিউগুলোটা গুলোর আসলে অনেক সিস্টেম আছে, আপনি চাইলে সুপার গুলো মারতে পারেন, ঠিক আছে, যে যে যেভাবে মারতে পারেন। তো অবশ্যই মাথায় রাখতে হবে জানি লেন্সে কোনোভাবে জানি স্পট বা দাগ না পড়ে। তো আমরা আসলে ভালো কাজের জন্য চেষ্টা করি সুপার গুলো মারার জন্য, যাতে এটা না খুলে যায়। অনেক সময় দেখা যায় এটা যদি অন্যান্য গ্লু ইউজ করা হয়, সেক্ষেত্রে খুলে যায়, ইউভি গুলো নিতে পারে না, খুলে যায়। বেশি টান লাগলে বা একটু প্রবলেম হলেই খুলে যায়। সেক্ষেত্রে আপনার এইখানে প্রত্যেকটা কোনায় একটু একটু করে সুপারগুলো দিলে হবে। এখানে কিন্তু আগের যে গুলোটা ছিল অফিসিয়াল ভাবে, সেগুলোটা কিন্তু এখনো লাগানো আছে। দেখেন, এই গুলোর উপরে আমরা গুলো দিচ্ছি। এটা নিচে একটা টিন দিতে হবে, যাতে একটু উঁচা হয়, উঁচা হইলে লাগানো যায় ভালোভাবে। দেখেন এটা পারফেক্ট ভাবে বসছে। এটা হয়তো 1-2 মিনিট সময় লাগবে আপনার এটা শুকানোর জন্য, এই হাওয়ার ইয়ার দিয়ে তো পাম্পিং।
এটা দিয়ে একটু হাওয়া দিলেই শুকায় যাবে। যেটা শুকায় গেছে সুপারগুলো, তো এটা সুপারগুলো আসলে অনেক ভালো জিনিস, অনেক দ্রুত শুকায়, এখন আমরা সুপারগুলো ইউজ করি। তো যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কাজ করবেন। আমি দেখাচ্ছি যে আমার যেভাবে কাজটা মানে আমি করি ঠিক এইভাবেই দেখাচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক আপনারা ওইভাবেই কাজটা করবেন। এইখানে আমি ইউভি করে দেব, ইউভি করে দিয়ে এই তিনটা যেভাবে ছিল ঠিক এভাবে বসাই দেব, যাতে এটা শর্ট না হয়। আর ইউভি না করলে এটা বসালে অবশ্যই শর্ট হবে। ইউভি ল্যাম্পটা রেডি রাখো। কি বললাম, ইউভি ল্যাম্পটা রেডি করো। ক্যামেরা যে অ্যালাইনমেন্ট বিষয়টা, যেটা আমি সুযোগ করে সামান্যভাবে পারফেক্টভাবে বসাইলাম, এই বিষয়টা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা যদি একটু এদিক সেদিক হয় পারফেক্টভাবে বসে না, আর পারফেক্টভাবে না বসলে এটা অনেক প্রবলেম করে। বসাইলে দেখা যায় ডিসপ্লে সাথে পারফেক্ট ম্যাচ হয় না, কেউ ডান বাম দেখায়, এর জন্য অনেক প্রবলেম করে, অনেক দোকানদার নিতে চায় না। আমরা তো আসলে কাস্টমারের কাজ খুবই কম করি, আমাদের কাছে ম্যাক্সিমাম দোকানদারের কাজ আসে, তো আমার কাছে যেভাবে বুঝে শুনে কাজ করতে হয় আমাদের। ফিনিশিং যদি পারফেক্ট না হয় তাহলে ওই কাস্টমার ফোন নিতে চায় না, মানে দোকানদার নিতে চায় না, আমাদের কাছে দোকানদারাই কাস্টমার। দেখেন এটা করা শেষ, করা শেষ হলে আমি এখানে আরেকটু সোফাগুলো দিব তিনটা লাগানোর জন্য। যাক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেন যেভাবে ছিল ঠিক সেভাবে, কিন্তু এই তিনটা কাটতে হবেই অবশ্যই, না কাটলে এটা তো খোলা যাবে না। তাহলে আমরা এই তিনটা লাগাই দিতাম সুন্দর করে। দেখেন যেভাবে অ্যালাইনমেন্ট ছিল মাঝ বরাবর সুন্দরভাবে অ্যালাইনমেন্ট পারফেক্ট হয়েছে, এবং কি সবকিছু পারফেক্ট লাগানো হয়েছে। আমি শুধু রাবনটা বাস করে আমরা এটা যে যার মতন বাস করে এই স্টিকারটা উঠাতে হবে। দেখেন এই স্টিকারটা উঠাইলাম। দেখেন এই আটা দিয়ে, আটা ছিল অফিসিয়াল আটা, অফিসিয়াল আটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট চেক করবো, তারপরে যে যেভাবে পারেন সেভাবে ফিটিং করে নেবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাজ ওকে, এবং কি এখানে অ্যালাইনমেন্ট পারফেক্ট হয়েছে। এখানে অনেকে কাজ করার পর এখানে ডাইন বাম থাকে, পারফেক্ট হয় না। আল্লাহর রহমতে আমাদের এখানে পারফেক্ট, যেহেতু আমাদের এখানে পারফেক্ট হয়েছে ওখানে পারফেক্ট হবে। আমরা এখন চেক করবো যে ক্যামেরা ওকে আছে নাকি। আর মেসেজ তো রিমুভ হয়েছে দেখছি আমরা, আবার দেখবো, ফেসিলিটিটা চেক করবো আমরা। আলহামদুলিল্লাহ ক্যামেরা ওকে আমাদের। দেখেন মেসেজও আমাদের নাই এখানে, অল ওকে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, আপনারা আগ্রহ দিলে আমরা এরকম আরো অনেক ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ফুল ভিডিওটা অবশ্যই ইউটিউবে থাকবে, দেখবেন আপনারা।